সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড আছে। ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় তাহলে ইরানের উপরে এমন ভয়াবহ হামলা চালানো হবে যেটা ইরানের আগে কখনো দেখেনি। একই সাথে তিনি দাবি করেছেন ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীনভাবে সব দেশের জাহাজ চলাচল করতে পারে। ইরান যদি এই ঘোষণা না দেয় তাহলে ইরানের উপরে হামলা করা হবে এবং হরমুজ প্রণালী আমেরিকা হামলার মাধ্যমে মুক্ত করবে। এরপর সেই ইরান কি বলছে? ইরান বলেছে যে আসল যুদ্ধ এখনো শুরু হয়নি, তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা নাকি অনেক বেশি শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যে ক্ষেপণাস্ত্র সমস্ত ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ করবেন। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো কারোর কোনো ক্ষমতা নেই। তাহলে প্রশ্ন আসছে, ইরান, আমেরিকা, ইসরায়েল নতুন করে কি ভয়ঙ্কর কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা এবং সেই যুদ্ধ অতি আসন্ন কিনা? তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হওয়ার কথা ছিল তা কি হবে না? সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এখানে, হরমুজ প্রণালী কি তাহলে এখন ইরান, আমেরিকা, ইসরায়েলের ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হয়ে গেল? এরই বা কারণ কি? অর্থাৎ হরমুজ প্রণালী কেন আমেরিকা, ইরান, ইসরায়েল এই শক্তির ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হলো? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি হরমুজ প্রণালীর গুরুত্ব, এর কৌশলগত অবস্থান, কেন হরমুজ প্রণালী এখন দ্বন্দ্বের মূল কারণ, এই সমস্ত নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এবং আমেরিকা প্রকৃতপক্ষে হামলার মাধ্যমে এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারবে কিনা। আমেরিকা যদি হামলার মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করার উদ্যোগ নেয় তাহলে ইরান কি করবে? সম্ভাব্য এই সংঘাতে চীন, রাশিয়ার কি ভূমিকা হতে পারে সে বিষয়েও আমি মোটামুটি একটা গভীর আলোচনা করার চেষ্টা করব। আমি এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের সাথে 6 জাতি গোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল সেই চুক্তি সংক্রান্ত জাতিসংঘের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল। গতকাল শুক্রবার 2026 সালের 10 জুলাই কিন্তু চীন এবং রাশিয়ার বিরোধিতার মুখে সেই আলোচনা হতে পারেনি, কোনো প্রস্তাব পাস হয়নি। এ সমস্ত বিষয় নিয়েও আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আজকের এই ভিডিওটি ইরান, আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরকার বর্তমান অবস্থা, চলমান রাজনীতি, সম্ভাব্য সামরিক সংঘাত, অর্থনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে এর সম্ভাব্য কি প্রভাব পড়তে পারে, এই সমস্ত সবকিছু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই ভিডিও। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, সর্বপ্রথম যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তাকে যদি হত্যার প্রচেষ্টা চালায় অথবা হত্যা করে তাহলে ইরানের প্রতি ইঞ্চি মাটি যেন ধ্বংস করে দেওয়া হয়, অর্থাৎ ইরান নামক কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। তিনি এই নির্দেশনা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন কোথায়? তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে। এই যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়ে বললেন, তার মানে হচ্ছে অবশ্যই তিনি মার্কিন বাহিনীকে এইভাবেই নির্দেশনা দিয়েছেন। তিনি যদি হত্যাকাণ্ডের শিকার হন অথবা তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয় তাহলে মার্কিন বাহিনী কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন এটা পরিষ্কার। একই সাথে তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে হামলার জন্য মার্কিন বাহিনী 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড এই অবস্থায় রেখেছেন। তার মানে জাস্ট ফায়ার এইরকম একটা কমান্ড দেওয়ার সাথে সাথেই আমেরিকা ইরানের উপর হামলা শুরু করে দেবে। একই সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করে না দেয়, এই যে আজকে 11 জুলাই শনিবার এই সময়ের ভেতরে, এবং প্রকাশ্যে যদি ঘোষণা না দেয় যে সব দেশের জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে হবে, তাহলে ইরানের উপরে হামলা চালানো হবে এবং হামলার মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করবে মার্কিন বাহিনী। এই কথাগুলো এখানে রেখে আমরা যদি বিশ্লেষণে যাই যে আসলে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা, তাহলে বলতে হবে অসম্ভব কিছুই না। মাঝে মাঝে টুকিটাকি কিন্তু হামলা একের পর এক হয়েছে। এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে
হরমুজ প্রণালী নিয়ে যে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েছে আমেরিকা, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো জাহাজ চলাচল করতে পারছে না, ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারছে না। শুধু তাই না, ইরান যে সমস্ত জাহাজকে চলাচলের অনুমতি দেবে তারাই শুধু চলাচল করতে পারছে, আর কারোর কোনো কথা চলছে না। তার মানে এই পারস্য উপসাগরে আমেরিকার পঞ্চম নৌবহরের উপস্থিতি, নৌবহরের ঘাঁটি এবং বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি করে এতদিন যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল, প্রভাব বিস্তার করেছিল মধ্যপ্রাচ্যের উপরে, এই এক হরমুজ প্রণালী কন্ট্রোল করার মাধ্যমে ইরান সমস্ত প্রভাব, সমস্ত প্রতিপত্তি ধ্বংস করে দিয়েছে আমেরিকার। শুধু তাই না, এখন এই হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যাওয়া বা পারস্য উপসাগর থেকে আরব সাগর, ভারত মহাসাগরে আসা যাওয়ার কোনো পথই আমেরিকার জন্য খোলা রাখেনি। তার মানে হচ্ছে ইরানের কমান্ডে আমেরিকাকে চলতে হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশকে তো চলতে হচ্ছেই। এই যে ইরানের কমান্ডে আমেরিকাকে চলতে হচ্ছে, এই কথা আমেরিকার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি, একটা দুঃস্বপ্নের ব্যাপার। ফলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে যদি ধরে রাখতে হয়, সারা বিশ্বের সামনে যদি নিজেকে বস হিসেবে তুলে ধরতে হয়, তাহলে হরমুজ প্রণালী মুক্ত করার কোনো বিকল্প নেই। বাট সেটা কি খুব সহজ? মোটেই না, খুব সহজ না। 12 এপ্রিল যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হলো, তার 2-3 দিন পরেই আমেরিকা ইরানের উপরে নৌ অবরোধ আরোপ করলো। হরমুজ প্রণালী না খুলে দিলে নৌ অবরোধ প্রত্যাহার করবে না এবং ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। কিন্তু আমেরিকার কোনো চাপের মুখে ইরান সেই হরমুজ প্রণালী খুলে দেয়নি। শুধু তাই না, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রজেক্ট ফ্রিডম চালু করতে চেয়েছিল, বাট সেটাও করতে পারেনি। তার মানে একদম পরিষ্কার, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলতে পারবে না। তাহলে তার সামনে উপায় কি? তাহলে তার সামনে উপায় হচ্ছে এই হম্বিতম্বি করা এবং মাঝে মাঝে হামলা করা, আবার পাল্টা আঘাত খাওয়া, আর বিভিন্ন দেশকে ইরানকে বোঝানোর জন্য চাপ সৃষ্টি করা যায়, তোমরা বোঝাও ইরানকে, ইরান যেন ছেড়ে দেয়। আলোচনার টেবিলের নিচ দিয়ে যে মেসেজ দেয়া হয় সেটা হচ্ছে এই যে তোমরা ইরানকে বোঝাও হরমুজ প্রণালী খুলে দিক, আমার তো মান সম্মান যায়। কিন্তু ইরান এটা করবে না। কেন করবে না? করবে না এই কারণে যে ইরানের সামরিক বাহিনী প্রচণ্ডভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছে, তাদের কিন্তু প্রতিশোধ নেওয়ার পালা শেষ হয়নি। শুধু তাই না, ইরানের জনগণের পক্ষ থেকে ব্যাপক চাপ আছে, বিশেষ করে আইআরজিসির উপরে, প্রেসিডেন্টের উপরে, পররাষ্ট্রমন্ত্রীর উপরে, স্পিকার বাকের কালিবফের উপরে। ইরানের জনগণ এখন কাউকে কাউকে বিশ্বাসঘাতক বলছে, কাউকে কাউকে বলছে যে আপোষকামী, এই আপোষ চলবে না, আমরা সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হবে, যারা ইরানের সর্বোচ্চ নেতাকে এবং শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। ইরানের ভেতরে ব্যাপক চাপ। এই চাপের কাছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি নতি স্বীকার করতে বাধ্য, কিছু করার নেই। ফলে ইরানের সরকার চাইলেও জনগণের চাপের কারণে এই কাজ করতে পারবে না।